আজকের এই বিশেষ মহতী অনুষ্ঠানে গোয়ালপুকুর ওয়ানে বিজয় সম্মেলনী চলছে। এই মঞ্চে আমাদের রাজ্যের এবং জেলার সবথেকে পুরনো মন্ত্রী তৎসহ গোয়ালপুকুর ওয়ানের বিধায়ক মাননীয় শ্রী গোলাম রব্বানী মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলার জেলা পরিষদের সহসভাধিপতি গোলাম রসুল মহাশয়, উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ার নেতা মাননীয় শ্রী শফিউর রহমান মহাশয়, উপস্থিত আছেন আমাদের কো-মেন্টর আলেমানুরি মহাশয়া, উপস্থিত আছেন আমাদের এই ব্লকের মহিলা নেত্রী সাবিনা ইয়াসমিন, উপস্থিত আছেন এই ব্লকের মাদার প্রেসিডেন্ট আহমেদ রেজা মহাশয়, উপস্থিত আছেন যুব ছাত্র আমাদের জেলা পরিষদ আমাদের খান সাহেব জয়নুল্লাহ, উপস্থিত আছেন আরো অন্যান্য নেতৃত্ব যাদের সকলের নাম আমি নিতে পারছি না, এবং আমার সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা, সবাইকে জাতীয়তাবাদী সবুজ অভিনন্দন। আমরা এতক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম, সবাই খুব সুন্দরভাবে বলছিল। আমি বলবো আমাদের 2025 সালের দুর্গাপুজোর সময়ে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, তারপরেও আমাদের গোয়ালপুকুর ওয়ানে যেইভাবে পুজোগুলো পালিত হয়েছে, আমাদের যারা হিন্দু সংস্কৃতির সাথে যুক্ত আমরা কিন্তু রীতি রেওয়াজ মেনে সমস্ত কিছু পুজো পালন করেছি। মায়েরা অঞ্জলি দিয়েছে, তৎসহ আমাদের যারা কোর কমিটি এখানকার আমাদের মাননীয় মন্ত্রী সাহেব থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে সবাই কিন্তু পুজোর প্যান্ডেলগুলো আমরা ঘুরেছি। এখানে ধর্মের কোনো ব্যাপার নেই, এখানে ঈদের নামাজ হয়, এইখানে মহরম পালিত হয়, দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়েছে, সামনে কালী পুজো আছে, ছট আছে, সবই হয়। খানিক্ষণ আগে মনিতা বলছিল ধর্ম যার যার উৎসব সবার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি রেড রোডে কার্নিভাল হয়েছে, রেড রোডে ঈদের নামাজও হয়। তাই আমাদের 2011 সালের পর থেকে মাননীয়া আমাদের একটা ধর্ম শিখিয়েছেন, সেটা হলো মানব ধর্ম। মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন, সর্বোপরি মানুষ শেষ কথা। তাই তো কার্নিভালের পরের দিন দিদিভাই যখন দেখলেন পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, পাহাড়ের অবস্থা খারাপ, উনি শুধু মুখ্যমন্ত্রী নন, উনি একজন জনগণমন অধিনায়িকা, আমাদের সকলের নেত্রী। দলবল নির্বিশেষে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নিয়েছে। অথচ দেখুন আমাদের রাষ্ট্রপ্রধান, যাদের ভোটে আজকে প্রধানমন্ত্রী হয়েছে, উনি কিন্তু রাষ্ট্রগুরু হিসেবেই থেকে গেছেন। উনি কিন্তু মানুষের প্রধানমন্ত্রী হতে পারেননি, শুধু বিজেপির প্রধানমন্ত্রী হয়ে বসে রয়েছে। তাই তো মণিপুর যখন জ্বলছিল উনি যাওয়ার সময় পাননি। যখন পেহেলগামে জঙ্গি হামলা হলো, নরেন্দ্র মোদীজি বিহারের ভোট নিয়ে ব্যস্ত ছিলেন। আবার যখন আমাদের অনেক সেনা মারা গেল, সেই সময় উনিও তখন কিন্তু তাদের খোঁজ খবর না নিয়ে ডিসকভারি চ্যানেলে ফটোশুট করছিলেন। আবার দেখুন পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, ফালাকাটা সব পড়ে। নরেন্দ্র মোদীজি সেটা জানেন, কিন্তু তারপরেও বাংলাকে কেন জানি উনি একটু বিমাতৃ সুবলভ সবসময় আচরণ করে আসছে, সবসময় স্টেপ সব, মানে উনি কখনো মেনে নিতে পারেন না যে বাংলার লোকেরা মানুষ, রাজনীতির জায়গায় থাকবে, মানবতার ধর্ম পালন করার জন্য আমি মনে করি সকলকে এগিয়ে আসা উচিত। যেমন